রাসেল ভাই কেমন আছেন? আমি কতগুলো নিয়ম বলবো, এই নিয়মগুলো মানার ফলে হয়তোবা রাসেল ভাইরাসের আক্রমণ থেকে 99% বাঁচার সম্ভাবনা রয়েছে। এক, আমরা যারা কৃষি কাজ করি আমাদের প্রত্যেকেরই বুট জুতা পায়ে দিয়ে কৃষি কাজ করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে সাপ আক্রমণ করলে কিন্তু পায়ে আক্রমণ করবে, পায়ের উপর আক্রমণ করার সম্ভাবনাটা খুবই কম। এই জন্য যদি বুট জুতা পরিধান করি তাহলে হয়তোবা কামড় খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা রাতে বের হলে টর্চ লাইট নিয়ে বের হতে হবে। টর্চ লাইট ছাড়া আমরা যদি রাস্তায় বের হই হয়তোবা সাপে অন্ধকারে চোখে দেখতে পায় না, ফলে আপনিও সাপের আক্রমণের শিকার হতে পারেন, আর সাপও ভুলবশত আপনাকে সুবল মারতে পারে। তৃতীয়ত, আমাদের বাড়ির থেকে আমাদের গরুর খামার কিংবা পশু পাখিদের খামার এগুলো যত সম্ভব দূরে রাখবো, কারণ এগুলোতে বেশিরভাগ সময় সাপ বেশি বসবাস করে। চতুর্থ নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে সকালবেলা আমরা মুরগির খামার, হাঁসের খামার এগুলোর ভিতরে, খোপের ভিতরে আমরা হাত ঢুকিয়ে ডিম বের করার চেষ্টা করি। এটি ভুলও করা যাবে না, কারণ সাপ কিন্তু ওই জায়গায় থাকে বেশি। সাপের আবাসস্থল ওইসব জায়গা, মুরগির খামার কিংবা কি বলে গরুর খামার, কারণ সাপে গরুর দুধ খায়, তারপরে টিকটিকি, ইঁদুর যেখানে বেশি থাকে ওইখানে সাপ বেশি থাকে। কারণ এই যে রাসেল ভাইপারটা কিন্তু টিকটিকি এবং ইঁদুর বেশি খায়। তাহলে আমরা যখন খোপে হাত দিব খুব সতর্কতার সাথে হাত দিব, কোনো সাপ আছে কিনা আগে দেখে নেব। 5 নাম্বার, আমরা আমাদের গরুর ঘরে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আশেপাশের ঝোপঝাটগুলো, বাড়ির চারপাশের ঝোপঝাটগুলো পরিষ্কার রাখতে হবে। 6 নাম্বার, যারা রাত্রিবেলা জমিনে কাজ করি আমরা মাঠে ঘুমাবো না, আমরা উপরে মাছার উপরে ঘুমাবো এবং মশারি টাঙ্গিয়ে ঘুমাবো, ফলে কিন্তু সাপে আক্রমণ করার সম্ভাবনা খুব কম থাকবে। এবং যারা আমরা বসত বাড়িতে বসবাস করছি, আমাদের নিচে ঘুমানো যাবে না, ফ্লোরের উপরে ঘুমানো যাবে না, ঘুমাতে হবে খাটের উপরে এবং মশারি টাঙ্গাতে হবে। তাহলে মশারি টাঙ্গালে পরবর্তীতে সাপের আক্রমণ থেকে হয়তো বাঁচার সম্ভাবনাটা বেশিই থাকবে। যদি এই নিয়মগুলো আমরা মেনে, তাহলে কিন্তু সাপের আক্রমণ থেকে বেঁচে থাকার সম্ভাবনা 99% আমাদের রয়েছে। বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চাইলে যে কারোরও কিন্তু সাপের কামড়ের তিনি স্বীকার করতে পারেন এবং মৃত্যুবরণও হতে পারে, এটা আল্লাহ তাআলা চাইলে হতে পারে। আশা করি বুঝতে পারছেন, আর ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার প্রিয় মানুষদেরকে ট্যাগ করবেন। আসসালামু আলাইকুম।